দেখছেন ঝটপট সারাদিন। হাঁসখালির বগুলা সাড়ম্বরে 12 ঘন্টার বন্ধ পালিত হলো বগুলা ব্যবসায়ী সমিতির ডাকে। গত 4 মার্চ বগুলা বাজার ব্যবসায়ী সমিতির প্রাক্তন সেক্রেটারি তথা বর্তমানে বগুলা মুদিখানা বাজারের সভাপতি নিতাই বিশ্বাস এবং ব্যবসায়ী সমিতির প্রাক্তন সহসভাপতি ও হাঁসখালি ব্লকের তৃণমূলের প্রাক্তন সহসভাপতি নারায়ণ চন্দ্র জের মৃত্যুতে এই বন্ধ পালিত হয়। এদিনগর থানার পুলিশ ক্যাম্পের বাজার এলাকা থেকে তীর এবং জুয়া খেলার সময় 5 ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে 5,960 টাকা উদ্ধার করে। পাচুরিয়াকে আটক করে এডি থানায় নিয়ে আসে পুলিশ। শিলিগুড়ির ডাগাপুর চা বাগান এলাকার ডামরা গ্রামে একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এরপরই স্থানীয়রা মহানন্দ ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে বন বিভাগের কর্মীরা এসে পরিত্যক্ত ওই কুয়ো থেকে প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। সোমবার আনুমানিক সকাল 9টা নাগাদ যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে। ঘটনাস্থলে মেমারি থানার সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত বালিশা গ্রামের বাসিন্দা অমিত রানা বয়স আনুমানিক 25 এবং সাগরিকা সাতরা বয়স আনুমানিক 19। বড় পলাশন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকায় ফাঁকা মাঠে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে। নলকূপে পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 3 জনের। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামের 16চালা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন জমি সেচের পাইপ বসাতে গিয়ে উপরে থাকা হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ পৌঁছায় এবং তাদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে 3 জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। নদিয়ার হরিণঘাটা থানার বিরোহী 12 নম্বর জাতীয় সড়কে উদ্ধার 112 কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায় 12 নম্বর জাতীয় সড়কে গভীর রাতে বিরোহী মোড়ের কাছে পথ দুর্ঘটনা হয় একটি লরি ও একটি গাড়ি। এরপর পুলিশ গিয়ে লরিটিকে আটক করলে সেই লরি থেকে উদ্ধার হয় 120 কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। দোল উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম নবদ্বীপ শহরে। সকাল থেকেই নবদ্বীপ ধাম পরিক্রমার মুখরিত শহরের রাজপথ। এদিন সকালে শহর জুড়ে দেখা গেল দেশ বিদেশের থেকে আগত ভক্তদের সমাগমে নবদ্বীপ কেশবজি গৌরীর মঠে আগত কয়েক হাজার ভক্তের সমাগম নবদ্বীপ ধাম পরিক্রমা। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করানোর অভিযোগে গ্রেপ্তার 1। নদিয়ার হাঁসখালির উলাসী পূর্বপাড়ার ঘটনা। জানা গেছে গত রবিবার গভীর রাতে সূত্র মারফত খবর পেয়ে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মতিয়ার মণ্ডল, বাড়ি উলাসী পূর্বপাড়ায়। সোমবার তাকে রানাঘাট আদালতে পাঠানো হয় বলে সূত্রের। শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। কারণ দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশের অধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 2019 সালের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র নিজেরা ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করে। সেই কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন স্থানেই আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। বোলপুর বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বন দপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই বন দপ্তরের এই সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুরে ভাম্বে কলোনি বিয়ে বাড়িতে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারি, খুন কনের আত্মীয়, ভেস্তে গেল বিয়ে। জানা গিয়েছে শনিবার রাত 1টা নাগাদ বাড়িতে গানের আসরে ঝামেলা শুরু হয়। বিয়ে বাড়িতে ডান্স প্ল্যাটফর্মে গান পরিবর্তন করতে বলে বরপক্ষ। কনেপক্ষ গান পরিবর্তন না করায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। মৃতের নাম আর্টিস্ট বেদ, বয়স 18। সম্ভবত গুলি করে ওই যুবককে খুন করা হয়েছে বলে দাবি কনে পক্ষের। তবে পুলিশ সূত্রে জানা গেছে কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন হাসপাতালে বসেই। নদিয়ার হাঁসখালি থানার রাধা সুন্দরী পাল চৌধুরী স্কুলের ঘটনা। জানা যায় সোমবার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চিন্ময় সাধুকা নামে এই পরীক্ষার্থী ওই স্কুলে পরীক্ষা দিতে গেলে কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপরই ওই স্কুলের শিক্ষকরা পুলিশের সহায়তায় বগুড়া রূপাল হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি করা হয়। তবে খানিকটা সুস্থ হওয়ার পরেই ওই পরীক্ষার্থী বেডে বসেই পরীক্ষা দেয়। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ। নমস্কার।